হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পটল ভাজি রেসিপি নিয়ে। চলুন তাহলে আমরা মেন উপকরণে যাই। প্রথমে আমি পটল ছিলে ধুয়ে তারপর দেখুন কিভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নেবেন, তাহলে মশলাটা পটল ভাজির ভিতরে যাবে, তাহলে এটা স্বাদটাও ভালো লাগবে। প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে একটা একটা করে পটল আমি ভালো করে মিক্সড করছি। মশলাটা ভালো করে পটলের সাথে মাখিয়ে নিলে পটলের ভিতরে মশলাটা ঢুকবে, তাহলে পটল ভাজিটাও খেতে অনেক স্বাদ হবে। চলুন, এখন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। ভাজিতে একটু তেল বেশি লাগবে। এখন আমি এক এক করে সবগুলো পটল দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো পটল দিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 2 মিনিট পর ঢাকনা খুলে আবার পটলগুলো উল্টিয়ে দিব। আমি পটলগুলো উল্টিয়ে দিয়ে আমার কাছে মনে হচ্ছিল তেলটা অনেকটা কম হয়ে গিয়েছে। আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব। আবারও তেল দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর আবার ঢাকনা খুলে আবার পটলটা উল্টিয়ে দিব। দেখুন, এখন আমার প্রায় পটলটা হয়ে আসছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 2 মিনিট পর ঢাকনা খুলে আবার আমি পটলটা উল্টিয়ে দিব। পটল ভাজিটা একটু হালকা আঁচে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। আমি খুবই হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন আমি আবারও পটল ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চেষ্টা করবেন ঢাকনা দিয়ে পটল ভাজিটা ভাজার জন্য, কারণ তাহলে পটল ভাজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। আমার পটল ভাজি হয়ে গিয়েছে, আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আগ্রহী করে তুলবেন। আর আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি তৈরি করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।